তাহলে রমজান আমাদের কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়, কি ক্ষমা করে দেয়? বলেন গুনাহ। বলেন কি? বলেন কি? যারা বললেন না তারা কি গুনাহ নাই? এখানে এরকম কোনো প্লেয়ার আসেননি, শাম আসেননি যে আমরা গুনাহ নাই? একজনে কইছিল, টেলিভিশনে দেখছি আমি, আমার কোনো গুনাহ দেখেন না আপনারা? আরে নাম বলতে বলছি না তুমি। তো এখন আমি সহ আমরা যারা আছি সকলের গুনাহ আছে না নাই? আল ইনসানু নিসিয়ান, মানুষ অর্থই ভুল করা। ভুল কি জিনে নিয়ে করে, গরু ছাগলে করে? আমরা হইলাম জবিল উকুল, আমরা বিবেক সম্পন্নওয়ালা প্রাণী। ভুল তো আমাদেরই হবে, কথা কোন ঠিক কিনা? গরু কোনোদিন ভুল করে না। দেখেন আমাদের স্ট্যাটাস, আমরা এক জায়গায় খাই, ঘরে একটা পাশে বা অফিসে একটা পাশে খাই, আরেক জায়গায় ঘুমাই, আরেক জায়গায় চাকরি করি, আরেক চেয়ারে বসে, আমাদের কত সম্মান। ওয়াশরুম আলাদা, আমাদের চাকরি আলাদা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্তর আছে না নাই? তা আপনার বাড়ির গোয়ালের গরুটা এখানে খায়, এখানে ঘুমায়, নাকি তার আরেক জায়গায় ঘুম দেন? চ্যানেল আলাদা এই জায়গায়, কথা কোন ঠিক কিনা? সব কিছু, কারণ সে গরু, তার বিবেক নাই, তার বুদ্ধি নাই। কিন্তু আমরা হইলাম বিবেকওয়ালা প্রাণী, আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ও ময়নামতিবাসী শুনো, আমার আল্লাহ কয় ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, শান্তিময় নগর মক্কা শরীফের কসম। আল্লাহু আকবার। এই তুমি কি করতেছ? তুমি পরিবেশটাকে অসুন্দর করতেছ, চুপচাপ বসে থাকো। আল্লাহ চার জিনিসের কসম খাইলেন। কয়টা? কয়টা? রব্বুল আলামিন বলেন, যারা মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ান, খেয়াল করেন। ওয়াটা ওয়ায় কাসমিয়া শপথের জন্য আমার আল্লাহ কয় বান্দা, আমি তিনের কসম খাইলাম, জয়তুনের কসম খাইলাম, এবং সিনাই পর্বত উপত্যকার কসম খাইলাম, ওই শান্তিময় নগর মক্কার কসম খেয়ে বললাম। ওয়াটা দুই অর্থে ব্যবহার হয়, ওয়ায় কাসমিয়া এবং অর্থে। এখানে ওয়াটা কসমের অর্থে, শপথের অর্থে আমার আল্লাহ ব্যবহার করে বলেন, চার জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমার আল্লাহ দুইটা তাকিদ লাগিয়েছেন, লাম লাগিয়েছেন, পাদ লাগিয়েছেন, খেয়াল করেন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মানব জাতিকে আমি বানিয়েছি উত্তম স্ট্রাকচার দিয়া, সম্মান দিয়া, আর মর্যাদা দিয়া, আহসানি তাকওয়িম, এত উত্তম অভাব দিয়া, এত চমৎকার সুরত দিয়ে আমি বানিয়েছি। এই পৃথিবীতে আমি আল্লাহ আর এত সুন্দর করে কাউকে বানাই নাই। আল্লাহু আকবার। জামাই যদি নিচে বই কেমন হয়? আচ্ছা, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এত চমৎকার করে আমার আল্লাহ, ও দোস্ত, তোমার সম্মান আর মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোনো কসম নিতে হয় না, কোনো দৃঢ়তা জ্ঞাপন করতে হয় না, আমার আল্লাহ কোনো শক্ত করে বলতে হয় না। তিনি এমন আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা আমার আল্লাহর, সমস্ত শক্তির মূল উৎস আমার আল্লাহর। তারপরও তোমার মর্যাদা, তোমার সম্মান আর তোমার ইজ্জতের কথা বলতে গিয়ে আমার আল্লাহ চার চার কসম খেয়ে বললেন। আবার লামে তাকিদ কাদ লাগিয়ে বললেন,
অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছি বড় চমৎকার করে, বড় সুন্দর করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কসম খেতে হয় না, আমার আল্লাহ সত্য করে বলতে হয় না। আদালতে যখন জজ যখন রায় দেয়, তিনি এমন চেয়ারে বসে আছেন, এমন একটা জায়গায় তিনি বসেছেন, চিল্লায় কোনো রায় দিতে হয় না। তিনি আস্তে করে, ওই যে উকিল সে চিল্লায় তার পক্ষে বিপক্ষে, আসামি আজলাস আসামি তার জায়গায় দাঁড়িয়ে হাত জোর করে বলে আমি অপরাধী না, আমি নির্দোষ, ইত্যাদি ইত্যাদি আওয়াজ করে হাউমাউ করে কাঁদে। কিন্তু এমন এক জায়গায় বিচারক বসে আছেন, তিনি কোনো চিল্লান না, কোনো আওয়াজ করেন না। তিনি পক্ষ বিপক্ষ শোনার পরে তিনি আস্তে করে একেবারে সামান্যভাবে ছোট্ট করে একটা রায় দিয়ে যান। এটাই কার্যকর হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন আল্লাহ, তিনি বলেন আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। ও মায়ানবতীবাসী শোনো, আমার আল্লাহ তিনি বলেন আমি আল্লাহ সমস্ত বিচারকের বিচারক। বাজেহরা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই প্রোগ্রাম খেয়াল করেন দোস্ত, আমাদের ইউনিয়ন হল বারলা দক্ষিণ, আপনাদের ময়নামতি একই পাশাপাশি। আমরা ভালো করে শুনেন, অনেক দূর থেকে আমি আসি নাই, আপনাদের কাছে আমি থাকি, এলাকার মানুষ আমি। আমার আল্লাহ আমাকে আপনাকে ছোট্ট করে বলেন বান্দা, ওই হাকিমের হাকিম কি আমি না? ওই জজের জজ কি আমি না? আমি আল্লাহ কি বিচারকের বিচারক না? আমার আল্লাহ ইচ্ছা করলে ছোট্ট করে তোমার বিষয়ে একটা উপস্থাপনা করতে পারতেন, কিন্তু না না, আমার আল্লাহ এরকম করেন নাই। তোমার সম্মান, তোমার মর্যাদা, যদিও তুমি চুরি করো, সামারি করো, ইসলাম বিদ্বেষী কাজ করো, কি আমাদের মধ্যে নাই? কথা কয় আছে না? দিন রাত 24 ঘন্টা ইসলামের 12টা বাজায়, আল্লাহর 12টা বাজায়। কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কমিউনিস্টের দল করে, নাস্তিকের দল করে, মুরতাদের দল করে, যেই দলে নামাজ নাই, যেই দলে কোরআন নাই, ওই দল করে আছে না নাই? তারপরও আমার আল্লাহ কয় বান্দা, তোর মতন বেয়াদব, তোর মতন নাশুকুর, তোর মতন অসভ্য বর্বর, তোর মতন নাপাক, জীবনে একবারের জন্য নামাজ পড়স না, এরকম মানুষ আছে না নাই? সুদ খায় আছে না নাই? ঘুষ কথা কেন আছে না নাই? এরপরও আমার আল্লাহ তোমাদের জন্য চমৎকার করে চার কসম খেয়ে বলেন বান্দারি, আমি আল্লাহ কিন্তু তোরে সুন্দর করে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাকে এমনিতে ছেড়ে দেব না, এমনিতে তোমাকে পাঠাই নাই। লিআন্না দুনিয়া দারুল ইখতিবার, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় কোনো কিছু পরীক্ষা ছাড়া পাওয়া যায় না। বন্ধু, ভাত খাওয়ার সময় প্লেটটাও হাতে নিতে হয় দুটো, এটা একটা পরীক্ষা। আপনি যে 10 বছর লেখাপড়া করলেন, পরীক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য বলেছেন যে আন্নাদ দুনিয়া দারুল ইখতিবার, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার ঘর। এই দুনিয়া আমার আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন। এই দুনিয়ার পরীক্ষার রেজাল্ট দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর রেজাল্ট হবে পরকালে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, এই যে আমি তোমাদের জন্য সিয়াম নির্ধারণ করেছি, রোজা নির্ধারণ করেছি। সিয়াম আরবি শব্দ, আর রোজা হচ্ছে ফার্সি শব্দ, বাংলা হচ্ছে বিরত থাকা। বলেন কি? বলেন কি? একবার জিজ্ঞাসা করলাম যে রোজা শব্দের অর্থ কি? উপবাস থাকা। কি বলেন, রোজা কি উপবাস?
উপবাস হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় সকালে খেলে আর বিকেলে খেতে হয় না, বা সকালে না খেলে বিকেলে খায়, বা দুপুরে খায়, বা অংশ নিরামিষ খায়, বা রোজা রেখে উপবাস থেকে তাদের বাসা উপবাস থেকে মিথ্যা কথাও বলা যায়, চুরিচামারি করা যায়, এদিক সেদিক করা যায়, পূজাও করণ যায়। কিন্তু আমাদের রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে এমন একটি জিনিস, খেয়াল করেন, আসিয়ামু হুয়া ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জামা'i মা'আন নিয়াত তুলুইশ শামস হাত্তা ইলা গুরুবিশ শামস। সুবহানাল্লাহ পড়েন। যারা আলেম ওলামা তারা বুঝবেন, রোজা হচ্ছে এমন একটি জিনিস, আসিয়ামু হুয়া ইমসাকু বা আসাউমু হুয়া ইমসাকু, রোজা হচ্ছে বিরত থাকার নাম, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার নাম। কি কাজ? আনিল আকলি, খাওয়া থেকে, অশুরবে, পান করা থেকে, ওয়াল জামাই, স্ত্রী সহবাস থেকে, মা'আন নিয়াত, নিয়তের সাথে, তুলুইশ শামস, সূর্য উদয় থেকে আরম্ভ করে, হাত্তা, ইহা তকসে, ততক্ষণ পর্যন্ত, ইলা গুরুবিশ শামস, সন্ধ্যা হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কও, বলুক আল্লাহু আকবার। আমার বন্ধুরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আয় ফুরিজা, তোমাদের উপরে কাতেব করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, সিয়াম সমূহকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই সিয়াম, এই রোজা শুধু তোমাদের জন্যই ছিল না, তোমাদের পূর্বের যে সমস্ত উম্মতেরা ছিল তাদের জন্য আমি আল্লাহ সিয়াম ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আয়াতের সর্বশেষ দিকে বোঝা যায় রোজা মানুষদেরকে মুত্তাকি বানায়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখন মুত্তাকি কিরকম বানায়, কেমনে বানায়, জানার দরকার আছে না নাই? আমার বন্ধু, আমার এই আয়াতের অর্থের ভিতরে একটা জিনিস উঠে এসেছে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপরে যারা ঈমান এনেছো, ঈমান কি কি? সমস্ত পাবলিকদেরকে আমার আল্লাহ ডেকে বলেন না ইয়া আইয়ুহান নাস, বলেন নাই। যদি অন্য জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, এই জায়গার মধ্যে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, হে ঈমানদারগণ। তাহলে বোঝা যায় এই রোজার আগেও, এই সিয়ামের আগেও আরেকটা ফরজ, সেটা হলো ঈমান। কি? এর কথা বোঝেন না তারা? এখন বলেন, ইসলামের স্তম্ভ, বেনা, খুঁটি কয়টা? বলেন কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ। ও দোস্ত, তুমি যে মানুষ, তুমি পাঁচটা স্তম্ভের উপরে রয়েছে, তোমার ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়ানো রয়েছে। এক নাম্বার হইল ঈমান। কি? আরে কতক্ষণ কি? এক নাম্বার হলো ঈমান। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এখন ঈমানটা কি? তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। অন্তরের সাথে বিশ্বাস রাখা, ওই অনুযায়ী মুখ দিয়ে, জবান দিয়ে এটাকে প্রকাশ করা, তারপরে বিশ্বাস আর প্রকাশের সাথে সাথে কাজের বাস্তবে রূপ দেওয়া, তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কোন? এক নাম্বার হলো ঈমান। দুই নাম্বার হলো নামাজ। নামাজ এমন একটি ইবাদত, বন্ধুগণ, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে হচ্ছে যাকাত। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আপনারা কষ্ট হইতাছে?
কষ্ট হইতাছে? যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। আপনাদের মাল যদি যাকাত দিয়ে দেন, মাসারিফুস যাকাতি হিয়া সামানিয়াতু আকসাম, যাকাত দিবেন 8টি খাতে যাকাত দিবেন। আপনার সম্পদগুলো অপবিত্র সম্পদ, কারণ এই বাজেহরার এই এলাকার যে সমস্ত মানুষেরা, বাজেহরা উত্তরপাড়ার এই এলাকার যে সমস্ত ধনী লোকেরা রয়েছেন, খেয়াল করে দোস্ত, আমার আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী তোমার সম্পদগুলো হলো নাপাক সম্পদ। আপনারা বলবেন হাশিমি সাহেব কি কইলেন নাপাক সম্পদ? হ্যাঁ আমি বললাম। আল্লাহ বলছেন তোমার সম্পদ থেকে গরিবের হক আছে না নাই? বলেন আছে না নাই? গরিবের হক আছে। যদি ইসলাম স্টেট থাকতো তাহলে গরিবের হক তুমি কেমনে মারতা দেখতা। তোমাকে গরিব ইচ্ছা করলে তোমার কাছ থেকে জোরে তার হক আদায় করতো। কথা কোন ঠিক কিনা? এজন্য গরিবের হক যখন আপনি দিয়ে ফেলবেন, এটা গরিবের জন্য দান না, গরিবের জন্য অনুগ্রহ না, গরিবের জন্য এটা অর্ডিনারি কোনো দান না, এটা হচ্ছে গরিবের হক। গরিব আপনার কাছ থেকে টাকা পাও না, সম্পদ পাও না, যাকাত পাও না, আপনার মাল অপবিত্র। যখন গরিবের মাল আপনি দিয়ে ফেলবেন তখন আপনার মাল পবিত্র। সুবহানাল্লাহ। কিরে ভাই ঠিক কিনা? এটা বোকা বেহতেরা মানুষও বুঝবো কত তো ঠিক, যে মালের ভিতরে, ধনীর মালের ভিতরে গরিবের হক আছে না নাই? কিন্তু আমার দেশের চিত্র বড় উল্টা। আমার দেশের চিত্র বড় উল্টা। গরিবের হক দেওয়া তো দূরের কথা, উল্টা সরকার থেকে টাকা আসছে গরিবের জন্য, ডিজিএফের কার্ড আসছে, আপনার বয়স্ক ভাতা আসছে, এই ভাতা ওই ভাতা, কত টাকা আসছে, এগুলো ধনীরা মাইরা দেয় আছে না নাই? বন্ধুগণ রাগ করেন না, এই সম্পদগুলো আপনার জন্য হারাম, এগুলো হইল গরিবের জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যাকাত দিলে পরে মালটা পবিত্র হয়ে যায়, যাকাত দিলে মাল বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। 4 নম্বরে হচ্ছে ওয়াতাসুমু রমাদান, যে বিষয়টা নিয়ে আমার আলোচনা। কোন ভাইতে কোন সম্মানিত এলাকাবাসী, আমাদের শরীফ